জানিতে পারি যে আরিফ মহিউদ্দিন নামে এক জনৈক ব্যক্তি, কোনো সময় সে নিজেকে ডক্টর আরিফ মহিউদ্দিন, কোনো সময় মহিউদ্দিন, কোনো সময় মহিউদ্দিন চৌধুরী নাম ব্যবহার করে বিভিন্ন রকম প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। ওনার বাড়ি চকরিয়া, কক্সবাজার জেলার চকরিয়া থানার কাহারিকা গ্রামে। তা গতকাল ডিবি, সিটিডিসি এবং কক্সবাজার জেলা পুলিশের সহায়তায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসাবাদে এবং তার দুটি ফোন হইতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় যে সে নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ অ্যাডভাইজার হিসেবে প্রদর্শন করে, এই যে এটা হচ্ছে তার ভিজিটিং কার্ড, আমি প্রিন্ট করেছি সেই জন্য দেখতেছেন, এই যে দেখেন তার এই যে এটা একটা তার ভিজিটিং কার্ড, এটা তার কাছে আছে, তার মোবাইলে আমরা পেয়েছি। তারপরে সে আরো অনেক এরকম ছবি, এরকম প্রচুর পরিমাণে ছবি, এটা স্লাইড আমরা আপনাদেরকে দেব, এগুলো করছে। তারপরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাহাবুদ্দিন জামিল, পরিচালক প্রশাসন, প্রধানমন্ত্রীর কার্যালয় ঢাকা, এরকম সিল ব্যবহার করে প্রধানমন্ত্রীর বায়োগ্রাফি তৈরি করে ওটি বিভিন্ন লোকের কাছে পাঠাচ্ছে এবং আরো অনেকগুলো আছে এরকম। এই যে দেখেন, এটা একটা গেজেট, এটা আমাদের সরকারি গেজেট। এই গেজেট প্রজ্ঞাপনেও সে নিজেকে আরিফ মহিউদ্দিন, সে নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে একটা গেজেট পোস্ট করেছে, যেখানে সিগনেচার দেখাচ্ছে যে নাসিমুল গনি স্যারের। আসলে অরিজিনাল ঘটনা, স্যার এটা অন্য একটা গেজেট হয়েছিল, যেটা প্রকৃত গেজেট। সেই গেজেটটা ঠিক রেখে সে এডিট করে করে এটা সে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে সেটা পাঠাচ্ছে এবং সে আর একটা সংগঠন করছে। এরকম হাজারো প্রতারণা আছে। সে গুম কল্যাণ ট্রাস্ট নামে একটা করে, দেখেন আপনারা, সরকারি একবারে সিল মনোগ্রাম ব্যবহার করে এটাকে সে আমাদের সরকারের একজন ঊর্ধ্বতন কর্তব্যক্তিকে এটার সভাপতি এবং সে নিজেকে সদস্য সচিব ঘোষণা করে এবং বিভিন্ন পর্যায়ের লোক, আমাদের অনেক বড় বড় মন্ত্রী মহোদয়দেরকে নাম ব্যবহার করে যে তারা এটা উপদেষ্টা আছে। সে বিভিন্ন জায়গায় এই গুম কল্যাণ ট্রাস্ট এটা সাহায্য করার নামে বিভিন্ন জনের কাছ থেকে আর্থিক সুবিধা বা চাঁদা চাচ্ছে। এছাড়া সে একইভাবে নিজেকে প্রতিমন্ত্রীর দাবি করে দুদকের কাছে চিঠি লিখেছে। সে বাংলাদেশ ব্যাংকে চিঠি লিখেছে তাকে 1000 কোটি টাকা লোন দেওয়া। তার মোবাইল প্রাথমিকভাবে যাচাই বাছাই করে আমরা অসংখ্য প্রতারণা নিয়ে পেয়েছি। তাকে আমরা আটক করে নিয়ে এসেছি। এখন জিজ্ঞাসাবাদে তাকে আমরা এইসব তথ্য পাচ্ছি, তাকে আরো জিজ্ঞাসাবাদ তাকে আইনের আওতায় নিয়ে হবো। আমি আপনাদের প্রিন্ট মিডিয়া এবং এরকম প্রতারণার হাত থেকে আপনারা জনগণকে সচেতন করবো, জনগণ যেন এরকম প্রতারিত না হয় এবং এরকম কোনো কিছু আসলে যথাযথ কর্তৃপক্ষের কাছে দিয়ে একে ভেরিফাই করে নিয়ে এবং তার যাচাই বাছাই করে নেওয়ার ব্যবস্থা করে নিয়ে এবং যে কোনো আইনগত সহায়তা আমাদের কাছে চলে, আমরা জনগণ সহ সবাইকে আইনগত সহায়তা প্রদান করব। ধন্যবাদ। সে একটা মামলায় আটক হয়েছিল, সে আগেও আটক হয়েছিল এবং 2024 সালে তার নামে চকরিয়া থানায় একটা জিডিও করা হয়েছিল এরকম প্রতারণামূলক কর্মকাণ্ডের জন্য। না, অভিযোগ সে যে বিভিন্ন দপ্তরে এই কাগজগুলো দিছে এবং আমাদের পুলিশের বিভিন্ন দপ্তরে যে সে বলছে যে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা ইয়ে করছে এই আর্থিক সুবিধা এবং তাকে অফিস সরবরাহ করার জন্য সে বলেছে। তখন আমরা যাচাই বাছাই করে দেখলাম যে এটা একটা নিছক প্রতারণা। তখনই আমরা তাকে তার এর আগে তার সাইবার মামলা একটা সাজাও আছে, তার সাইবারের এরকম প্রতারণার জন্য তার সাইবার একটা মামলা, তার মধ্যে 4 বছরের সাজা হয়েছিল, 5 বছরের সাজা হয়েছিল। না, এখন এটা আমরা জিজ্ঞাসাবাদ করে জানবো যে কোন পর্যায়ে আছে এটা। একেবারে ভিন্ন একটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে ঈদ উপলক্ষে রাজধানী ফাঁকা হয়ে যায়, আমরা দেখি এই সময়টাতে অনেক বেড়ে যায়। সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে আপনাদের নিরাপত্তা ব্যবস্থাটা কি? আমরা তো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের কিছু সংখ্যক সদস্য ইয়েতে গেছে, তারপরে নিরাপত্তার জন্য যেটুকু দরকার সেটুকু নিয়েছি। আমরা কমিশনার স্যার সহ আমি নিজে যেটা বলতে, যদি এটা ক্রাইম ডিভিশনের কাজ, কিন্তু আমি নিজের অবস্থান থেকে বলতেছি যে কমিশনার স্যার এই ঈদের 3 দিন আগে থেকে শুরু করেছে। আমরা কিন্তু সারাদিন ইয়েতে থাকি, কিন্তু রাত্রে 12টার সময় বসি। আগের 3টে রোজা আমরা সেহরি খাওয়ার পরে আমরা অ্যাডিশনাল কমিশনাররা বাড়ি গেছি। আমরা প্রত্যেকটা পয়েন্টে যেটা আমি উত্তর এবং গুলশানে ছিলাম, উত্তর গুলশানে আমি প্রতি রাতে
34 থেকে একদিন 67টা পেট্রোল পার্টি পর্যন্ত চেক করেছি যে আমাদের ফোর্সরা আছে কিনা, এবং আমরা যে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া যে আবাসিক এলাকায় যাবে সিকিউরিটি গার্ডদের সঙ্গে কথা বলবে, বিভিন্ন মার্কেটে যাবে সিকিউরিটি গার্ডদের সঙ্গে কথা বলবে, বা আবাসিক এলাকায় গেলে নির্জন এলাকায় গেলে গাড়ির যেন হুটারটা বাজায়, অ্যাটলিস্ট বিকন লাইটটা যেন বাজায়, তাতে সন্তুষ্ট। আমরা পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি, এবং আমি বলবো যে খুব বড় ধরনের কোনো ঘটেনি, আমরা ভালোভাবে পার করছি, বাকি দিনগুলো ইনশাআল্লাহ আমরা ভালোভাবে পার করবো। বলেছিলেন যে কেউ যদি স্বর্ণ মুদ্রা কিংবা দলিল রাখতে চায় নিরাপত্তার স্বার্থে সেটা তারা রাখতে পারে, এরকম কোনো কেউ সাড়া দিয়েছে? না, এখনো এটা আমরা জানি না। আমরা জনগণকে আহ্বান জানাইছিলাম যে এটা রাখলে আমাদের থানায় রাখতে পারেন, আবার জনগণকে বলেছি যে আপনি ব্যাংকের ভোল্ট আছে, ব্যাংকের ভোল্টে রাখতে পারেন। আর বিশেষ করে পরিবহনের ক্ষেত্রে টাকা বা কোনো মূল্যবান গয়নাগাটি বা এই যে এখন জানেন যে ঈদের পরে বিভিন্ন জায়গায় বিয়ে শাদী হচ্ছে, যদি এরকম কেউ মনে করে যে বিয়েতে, আপনারা জানেন যে আমরা একটা ফেস্টিভ মুডে থাকি, আমরা অনেক অর্নামেন্টস করি, ওরকম যদি মনে করে যে কেউ যে হোটেল শেষে বা কমিউনিটি সেন্টার শেষে তার বাড়ি পর্যন্ত যাবে, সেটা বললে এবং নিকটবর্তী থানাকে বললে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করবো। মোটামুটি চিন্তায় কিন্তু ঢুকছে কম বেশি, হ্যাঁ, ওদের আপনার ওই বড়াকার হচ্ছে না, অভিযোগ করতে পারে, কিন্তু মোটামুটি ফাঁকাতে চিন্তা হচ্ছে আমার, ওরা সবাই বলছে। আমরা আমাদের কারণ আসছি যে আপনার সেক্ষেত্রে ঈদের পরে এখন ফেস্টিভ মুড আছে, সেক্ষেত্রে আপনাদের যে রাতের বেলায় টহল বাড়াবেন, অবশ্যই ডিবির আমার প্রতি ইয়েতে আমার প্রতিদিন আমার 40টা টিম আমার ইয়েতে বাইরে থাকতেছে, মানে দিনে 80টা, রাত্রে 40টা, এই 40টা টিম। তাছাড়া স্ট্যান্ড বাই 2টা টিম আছে, কেউ যদি আমাদেরকে কোনো সময় কল করে বা কোনো সাহায্য, আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে এটা রেসপন্স করি। এবারে যেটা বললাম যে আমরা সিনিয়র অফিসার পরে আমাদের সঙ্গে টিম থাকে, আমরাও কিন্তু তাৎক্ষণিকভাবে কোনো লোককে যদি দেখি যে কোনো ব্যাগ বা সন্দেহজনক চলাফেরা করতেছে, আমরা তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করি, তার আসার কারণ জিজ্ঞাসা করি, বা তার ব্যাগে কিছু থাকলে এটা দেখি। এটা আমাদের আইনগতভাবে এটা আমরা চলতেছি। আপনারা জানালে এটা আমরা অবশ্যই, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এটা আরো বৃদ্ধি করবো, যেন এরকম জনদুর্ভোগ না হয়। ধন্যবাদ। আরিফ মহিউদ্দিনের মাধ্যমে কিন্তু প্রতারিত হয়েছে, মানে কোনো ব্যক্তিকে আপনারা পেয়েছেন? না, এটা তো আমরা এখন জানালাম, আর ওনার এই যে ইয়েগুলো দিয়ে ওনার মোবাইলটা ফরেন্সিক করলে জানা যাবে যে উনি কাদেরকে পাঠাচ্ছে, সেই ব্যক্তিগুলোকে আমরা নক করব। আমরা দেখেছি অনেক লোককে করেছে, এরকম অনেককে উনি এই চিঠিগুলো আদান করতে, ওনাকে নিয়ে আসলাম প্রাথমিক পর্যায়ে, কক্সবাজার থেকে নিয়ে আসে আপনি জানেন যে মানে ওকে নাস্তা করা একটু করতে আমাদের সময় চলে গেছে। তো আমরা এটা করতেছি, করে নিয়ে আমরা যদি ওরকম কেউ হয় সে ভিক্টিমের সঙ্গে অবশ্যই আমরা যোগাযোগ করবো। সে যদি আইনগত সহায়তা চায় তাকে আমরা আইনগত সহায়তা করবো। এটা ভুয়া বলেছি তো, উনি এটা ভুয়া, চৌধুরী ভুয়া, ভুয়া আর কি, ভুয়ার উপর চলতেছে। ধরুন মহিউদ্দিন ঠিক আছে, মাইনুদ্দিন ঠিক আছে, আরিফ মাইনুদ্দিন এটা ঠিক আছে, এই ডক্টর চৌধুরী এগুলোর আসলে কোনোটারই হদিশ পাওয়া যায়। ধন্যবাদ। হ্যাঁ, সে বিভিন্ন দপ্তরে এগুলো নিয়ে গেছে, তো বিভিন্ন বাড়িঘর ঠিক আছে, বাড়িঘরের ওখান থেকে। ধন্যবাদ ভাই। জি, এটা বহুবার বলেছে যে মামলাটা এখন সিআইডির উপর, সিআইডি পুলিশ হেডকোয়ার্টার, পররাষ্ট্র মন্ত্রণালয়, আমরা যতদূর জানি যে তারা এটা নিয়ে যোগাযোগ করতেছে।